لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله مخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সে মহান পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে রমাদান মাসে 30টি রোজা সঠিকভাবে পালন করার তৌফিক এনায়েত করেছেন। তার লক্ষাধিক শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে যে বিষয় কেন্দ্রিক আলোকপাত করতে চলেছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান। মানুষ যে কৃপণতা করবে, যেই মানুষ কৃপণতা করবে তার পরিণতি সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের মধ্যে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার গোলাম, আমার বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কলিজা কাটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান না করছে, যতক্ষণ না পর্যন্ত আর সবচাইতে নিকটের জিনিস, প্রিয় জিনিস, পছন্দনীয় পছন্দের জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নাহার করছে,
স্যাক্রিফাইস করেছে, আত্মত্যাগ করেছে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, নৈকট্য লাভ করতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম এর নিকটে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, সূরা আল ইমরানের আয়াত নাজিল হয়ে গেল, তখন আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম গণ তারা ডিপ্রেশনে ভুগতে লাগলেন এবং তারা কি করলেন, চরম চিন্তায় চিন্তিত হয়ে গেল এবং একে অপরের মধ্যে প্রতিযোগিতা মূলক একটা মনে হচ্ছে উৎসব বা অনুষ্ঠান চালু হয়ে গেল, যে আমাদের বিষয় আশয় এর মধ্যে সবচাইতে পছন্দের জিনিস কোনটি। তারা তখন খোঁজাখুঁজি করতে লাগলো যে কোন জিনিসটা আমাদের বিষয়ের মধ্যে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মূল্যবান, সবচাইতে উর্বর, আল্লাহর নবীর কাছে যতটা দ্রুত পারা যায় আল্লাহর নবীর নিকটে পৌঁছে দেওয়া যায়। এই রকম তাদের মনের গতি ছিল, তাদের গতিমতি ছিল। কিন্তু আমাদের মধ্যে পুয়ার মেন্টালিটির মানুষ আছে, চিপ মেন্টালিটির মানুষ আছে। সব চাইতে যেটা নোংরা, সব চাইতে যেটা পচা, ধানের মধ্যে পাতান আর কি রায়ের মধ্যে চুনি আর চাউলের মধ্যে খুদি, এইগুলো আমরা বেছে বেছে দিই। আর টাকার মধ্যে ছিঁড়ে ফাটা এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দিই। কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদের মধ্যে যখন সূরা আলে ইমরানের আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পর সাহাবায়ে কিরামদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে গেল। কম্পিটিশনটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারীদের মধ্যে আল্লাহর নবী মদিনার আনসারীদের মধ্যে সবচাইতে দানবী আনসারী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ধনাঢ্য সাহাবী, দানবীর সাহাবী। তার অনেক সম্পদ ছিল, বিষয় আশয় ছিল। বিষয় আশয়ের মধ্যে তার সবচাইতে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, মূল্যবান সম্পদ ছিল তার বাইরুহা নামে একটি বাগান। এই বাইরুহা সম্পর্কে আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলি। এই বাইরুহা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা যে বাইরুহা নামে একটি কুয়া ছিল, এই মসজিদে নববীর বিপরীত দিকে একটি, ওই বাইরুহার বিপরীত দিকে বাগান ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাইরুহা নামক যে কুয়াটি রয়েছে, যে বাগানটি রয়েছে, এই বাগানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন। শুধু প্রবেশ করতেন না, ওই যে কুয়ার পানি পান করতেন, আর ওই বাইরুহা নামের যে কুয়া, ওই কুয়ার নাম অনুসারে ওই বাগানের হয় বাইরুহা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বাইরুহা তার কাছে ছিল মূল্যবান, অত্যন্ত প্রিয়ের সম্পদ। তাই তিনি এই বাইরুহা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। কাছে এসে বললেন, ওগো দয়ার নবী, আমি এই আমার বাগান, আমার যতগুলো বিষয় আশয় ছিল আল্লাহর নবী, আমি খোঁজাখুঁজি করার পরে দেখলাম আমার বাইরুহা আমার বিষয় আশয়ের মধ্যে প্রিয়। এটা হলো বিষয়, এটা হলো পছন্দনীয় বিষয়, উল্লেখযোগ্য মূল্যবান সম্পদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাইরুহা নামক বাগানটি আমি দান করে দিতে চাই। আমি দান করে দিলাম, আপনার যা ইচ্ছা যাতে খুশি এই বাগানটি আপনি ব্যয় করতে পারেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, আমার মনে হয় এই বাগানটি বিশাল বড় বাগান, এই বাগানটি যদি তোমার নিকটাত্মীয়র মধ্যে দান করে দাও, আমার মনে হয় সবচাইতে ভালো হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী তার নিকটাত্মীয়দের মধ্যে বাগানটি বন্টন করে দিলেন। বন্ধুরে আমার, তাহলে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কি করলেন? ওই বাগানটি তার নিকটাত্মীয় লোকদের মধ্যে ভাগ বন্টন করে দিলেন। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক সওয়াবের অধিকারী হয়ে গেলেন। আবার তার নিকটাত্মীয়র মধ্যে দান করে দিলেন। দান করে দেওয়ার পর এখান থেকে প্রমাণিত হলো, দান করলে সেটা আগুনে পুড়ে যায় না, সেটা পানিতে ডুবে যায় না, সেটা অবমূল্যায়ন করা যায় না। কেন? আপনি দান করেছেন নিকটাত্মীয়র মধ্যে, দান করার পর আপনার বাগানটা আপনার চোখের সামনে জল জল করে ভাসছে। দান করেছেন অথচ আপনি দেখতে পাচ্ছেন। তারপরে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবেন? যে অধিক সওয়াবের মালিক হবে। তারপরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেল। তার কাছে একটি ঘোড়া ছিল। আল্লাহর নবীকে বললেন, ওহে আল্লাহর হাবিব, আমি এই ঘোড়াটি এই বাহনটি আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি এই বাগানটি, এই ঘোড়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ঘোড়াটি তার হাত থেকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম চিন্তিত হয়ে গেলেন।
মনে হয় আমার সম্পদ দান করার বিনিময়ে আমি বোধহয় নাকি পাব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, তুমি চিন্তায় চিন্তিত হয়ো না, তুমি আতঙ্কগ্রস্ত হয়ো না, কেননা তোমার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গৃহীত। তারপরে ও বোধহয় ভেবেছে আমার সন্তানকে আল্লাহর নবী দিয়ে দিল, আল্লাহ রাসূল দিয়ে দিল, হয়তো বোধহয় আমার সন্তানকে দিলাম, এতে আবার নেকেটেকের কি আছে। কিন্তু না, আল্লাহর নবী বললেন যে তোমার সন্তানকে দিয়ে দিলে তুমি সওয়াবের অধিকারী তাও হবে। এখান থেকে কি বুঝতে পারা গেল যে শুধু ফকির মিসকিনকে দান করা নয়, ফকির মিসকিনের কথা নয়, কোনো বড় বড় জিহাদ যে সমস্ত সংস্থাগুলি আছে ওই সংস্থাগুলিকে টাকা পয়সা দান করলেই যে আপনি সওয়াবের অধিকারী হবেন তা নয়। আপনার নিকটাত্মীয়র মধ্যে যে গরিব দুঃখী আছে তাদেরকেও যদি আপনাদের পকেটের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে দান খয়রাত করেন, আপনি বিশাল সওয়াবের অধিকারী হবেন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এলেন, এক ব্যক্তি এসে বললেন, ওহে আল্লাহর নবী, আমার পরনের জামা নেই, আমার পেটে আমি অনেক বড় ক্ষুধার্ত, আর এখান থেকে আমি যে বাড়ি যাব, বাড়ি যাওয়ার বাহন নেই। আল্লাহর নবী ওই মুসাফিরের ফরিয়াদ মনোযোগ সহকারে শুনলেন। মনোযোগ সহকারে শোনার পরে আল্লাহর নবী বললেন, ও মুসাফির, তোমাকে দেওয়ার মতো আমার কাছে এমন কিছু নেই। বললেন, তুমি আমার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে যাও। তার বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী চলে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার শিকলে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আগন্তকের পরিচয় জানতে চাইলেন। আগন্তক বললেন, ও মা, আমি অনেক দূর থেকে এসেছি, আমি বড় ক্ষুধার্ত, আমার জামাটা, পরনের জামাটাও ছিঁড়ে, আর আমি যে এখান থেকে বাড়ি যাব, ওই বাড়ি যাওয়ার বাহন নেই। বাহন বলে কিছুই নেই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা শোনার পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কিন্তু কিছুই ছিল না। তার গলাতে একটা হার ছিল, ওই হারটা খুলে দিয়ে দিল। খুলে দিয়ে দেওয়ার পর বলল যে আপনার যে সমস্ত প্রয়োজন আছে, অভাব আছে, অনাটন আছে, আপনার অনাটন প্রয়োজন মিটিয়ে নিয়েন এই হাড়িটি বিক্রি করে। এইভাবে হযরতে তারপর মুসাফির খুশিতে আটখানা হয়ে গেল। আটখানা হয়ে নাচতে নাচতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর সেখানে অনেকগুলো সাহাবী ছিলেন। সাহাবীর মধ্যে একটা ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালার, ওই যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দান করেছে, দানটা দেখে হযরতে আম্মার ওই যে এবং মায়াতে তার প্রাণটা ভরে গেল এবং বলল। তারপর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আম্মার এবং তাদের দলের মধ্যে উঠে গেল
উঠে যাওয়ার পর বলল, মুসাফির তুমি কিসের বিনিময়ে, তুমি কি নিবে? তুমি যদি আমাকে হারটা দিয়ে দাও, এ হারের বিনিময়ে তুমি কি নিবে? মুসাফির বলল, যেই হারের বিনিময়ে আপনি যদি আমাকে পেট পুরে খেতে দেন, আর পরনের যে জামাটা নেই এটা যদি আমাকে দিয়ে দেন, আর একটা যদি বাড়ি যাওয়ার মতো বাহন দিয়ে দেন, এর বিনিময়ে আমি আমার হাতটি আপনাকে দিয়ে দিব। হযরত আম্মার বলল, ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হবে। আরো কিছু তোমাকে কি দেওয়া হবে? তোমাকে সোনার, তোমাকে রূপা দেওয়া হবে, তোমাকে রূপা দেওয়া হবে, আরো কিছু দেওয়া হবে। তখন আম্মারকে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিরের কথা শুনে তাকে সব কিছু দিয়ে দেওয়া হলো, এবং তাকে পেট পুরে খেতে দেওয়া হলো। আর তাকে কি দেওয়া হলো? পেট পুরে খেতে দেওয়ার পর তার যে পরনে একটা জামা ছিল, ওই জামাটাও তাকে দিয়ে দেওয়া হলো। আর একটা মোটা যুবক এবং মোটা তরু তাজা তাকে একটা উট দিয়ে দেওয়া হলো। তার খাওয়াও হয়ে গেল, জামা পরা হয়ে গেল। আর উটের ওপর চেপে মুসাফির সে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এদিকে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিছু রূপা দেওয়া হয়েছিল, আরো কিছু দেওয়া হয়েছিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হারটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর কিছু আতর মাখালেন। আতর মাখানোর পরে ওই হারটিকে, গলার হারটিকে একটা কাপড়ে প্যাঁচ দিলেন। প্যাঁচ দেওয়ার পর বললেন, তার একটা গোলাম ছিল, ওই গোলামকে বলল, গোলাম, তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম, আর এই হারটি তুমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিবে, হাতে দিয়ে দিবে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাফির খুশিতে আটখানা হয়ে গেল। হযরতে আম্মার ওই গোলাম খুশিতে আটখানা হয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওহে আল্লাহর নবী, এটা তার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প, তার তথ্যবহুল ঘটনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যবহুল ঘটনা সবিস্তারে বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তাকে ধন্যবাদ জানালেন। তারপরে আল্লাহর নবী বললেন, চলে যাও, আমার মেয়ে ফাতিমাকে তোমাকে দিয়ে দিলাম। আম্মার তার গোলামকে স্বাধীন করে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দিলাম, আর এই হার সমেত তুমি চলে যাও আমার মেয়ে ফাতিমার কাছে, আমি দিয়ে দিলাম। তখন ওখান থেকে আল্লাহর নবীর কাছ থেকে ফাতিমার কাছে চলে গেলেন। ফাতিমার কাছে যাওয়ার পর হযরত আম্মার সম্পর্কে ফাতিমার কাছে গিয়ে বললেন, ফাতিমা গলার হারটি নিয়ে হযরত আম্মার সম্পর্কে ধন্যবাদ জানালেন। ধন্যবাদ জানার পর আল্লাহর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা ওই মুসাফির ওই গোলামকে বললেন, আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আর কি বলা হলো? ওই গোলাম গলার আহারটি নিয়ে বলল, বাহ, কি ধরনের, কি এক আশ্চর্য ধরনের আহার, যে আহারের মাধ্যমে পেট পুরে খেতে পেল এবং জামা পরতে পেল, একটা বাহন পেল, কিছু রূপা পেল। শুধু তাই নয়, এই আহারের মাধ্যমে একটা গোলাম মুক্তি পেল। তারপরে বলল, যার আহার তার দিকে ফিরে এলো। কি এক আশ্চর্য ধরনের আহার। বন্ধুরে আমার, আমরা যদি রাতের অন্ধকারে বা কোনো ফেরেশতায় কোনো মুসাফিরকে আমরা দান করি, আমরা 500 টাকা দান করার পর আজকে আমরা 500 টাকা দান করলাম, দেখা যাবে সামনে কালকে আপনি 500 টাকা দানের বিনিময়ে আপনি হয়তো 5000 টাকা যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছেন। ইনকাম দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক, আমাদেরকে মুসাফির হোক, অসহায় মানুষ হোক, অনাথ হোক, আতুর হোক, এদেরকে সাহায্য করতে হবে। আমরা সাহায্য করলে আমরাও যে কোনো উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য পাব। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على ما لا نبي بعد أما بعد সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষ যে দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের আগে পিছে নিন্দা করে। প্রথম আয়াতে বললেন যে দুর্ভোগ তাদের জন্যে যারা আগে থেকে এবং পিছন থেকে মানুষের নিন্দা করে। নাম্বার 2, আর কি বলা হলো? যে নিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে অর্থ কাড়ি কাড়ি অর্থ জমা করে ও তা গুনে গুনে রাখে। অপরাধ আল্লাহ তাআলা কি বলেন? তাহলে দুর্ভোগ কাদের জন্যে? যারা মানুষের আগে এবং পিছে নিন্দা করে। নাম্বার 2, যারা কাড়ি কাড়ি অর্থ জমা করে অতঃপর গুনে গুনে রাখে। নাম্বার 3, আর কি বলা হলো? সে মনে করে এই টাকা এই পয়সা তাকে চিরস্থায়ী জীবন দান করবে। সে কি করে? সে মনে করে এই টাকা এই পয়সা তাকে চিরস্থায়ী জীবন দান করে। কিন্তু আল্লাহ কি বলছেন? ইয়াহসাবু কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, বলছেন না, কখনো নয়। এই টাকার মাধ্যমে সে বিশাল বড় জীবন লাভ করতে পারবে না। এই চূর্ণ বিচূর্ণকারী আগুন তাকে কি করবে? তাকে অল্প স্বল্প দিনের মধ্যে নির্ঘাত সে চূর্ণ বিচূর্ণকারী কি হবে? ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আর একটা আয়াতে কি বললেন? যে এদেরকে কি করা হবে? তারপর চূর্ণ বিচূর্ণ আল্লাহ আবার জিজ্ঞেস করছেন, তুমি কি জানো এই চূর্ণ বিচূর্ণ আগুন কি? তুমি কি জানো
এই চূর্ণ বিচূর্ণ আগুন কি? তারপরে আল্লাহ আবার বললেন এটা হলো অর্থলোভী সম্পদলোভীদের জন্য আল্লাহ তাআলার এক প্রজ্বলিত আগুন। তারপর অপরাধ আল্লাহ তাআলা বলেন যে এদের দহন যন্ত্রণা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। অপরাধ আল্লাহ তাআলা বলেন এদেরকে অগ্নিকুণ্ডলীর গর্তে নিক্ষেপ করা হবে, অতঃপর ঢাকনা চাপিয়ে দেওয়া হবে। আর কি বললেন আল্লাহ তাআলা? অপরাধ আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়ার পর পোলের মতন, পোলের ন্যায় বড় বড় পেরেক ওই সমস্ত কৃপণদের বডিতে মেরে দেওয়া হবে। সুবহানাল্লাহ! মানুষ কত বড়, নাউযুবিল্লাহি মিন যালিক, যে কৃপণ কত বড় অপরাধী, শুধু ওকে জাহান্নামে ফেলা হবে না, ওকে জাহান্নামের আগুনে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পর ঢাকনা চাপিয়ে দেওয়া হবে। ঢাকনা চাপিয়ে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে না, তার ভিতরে তার বডিতে বড় বড় খামের ন্যায়, পোলের ন্যায় এবং পোলের ন্যায় বড় বড় ব্রেক মারা হবে, যাতে সেখান থেকে বেরিয়ে আসতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যেখানে তুমি থাকো কাউরির বেরানোর ক্ষমতা নাই, তবু আল্লাহ তাআলা বলছেন তার উপর ঢাকনা চাপিয়ে দেওয়া হবে। ঢাকনা চাপিয়ে দেওয়ার পর তার বডিতে পেরেক মারা হবে। যাই হোক, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কৃপণতা থেকে পানাহ চাই। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমাকে যে বকিল, তোমার কাছে পানাহ চাই বকিল হওয়া থেকে, তোমার কাছে পানাহ চাই বকিল হওয়া থেকে, তোমার কাছে পানাহ চাই বকিল হওয়া থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কৃপণতা করলে হবে না। সব সময় হাতটা, অন্তরটা যাতে উন্মুক্ত থাকে, তাহলে আমরা যদি মানুষের ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ভালোবাসবে। আমরা যাই হোক, যে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।